হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সরকারের আরও কয়েকজন কর্মকর্তা নিহত হন। তাদের বদলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মোকবার এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেন আল বাঘেরি কানি। ইরানের সংবিধানে বলা আছে, ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। ফল পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুমোদন নিতে হবে। সরকারের প্রধান হিসেবে তিনিই বিবেচিত। রাইসি নিহত হওয়ায় খামেনির অনুমোদন সাপেক্ষে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। মোকবারকে রাইসির মতো খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। তিনি সংবিধান সংশোধনের পরবর্তী সময়ে ইরানের 7ম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানে একসময় প্রধানমন্ত্রীর পদ থাকলেও 1989 সালে তা বিলুপ্ত করা হয়। 2021 সালের আগস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। এর পরপরই খামেনির অনুমতি সাপেক্ষে মোহাম্মদ মোকবারকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, সাবেক প্রেসিডেন্ট রাইসির থেকে কয়েক বছরের বড় মোহাম্মদ মোকবার। তার জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর। নাদিম মারজান, সময় সংবাদ।